হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো, আমার বোনের বাড়িতে এসেছি। আমার বোনের বাড়িতে কালী পুজোরা, ওদের কালী পুজোটা হয় রাত্রিবেলা, তাই রাত্রিবেলা চলে এসেছি। আর দেখো কি সুন্দর লাইটিং করেছে না, মনে হচ্ছে না লাল নীল সবুজের মেলা বসেছে। হ্যাঁ চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এই দেখো আমি আর আমার জায়ের মেয়ে চলে এসেছি, আর আমার কর্তামশাই পরে আসবে। আর এই দেখো ওদের বাড়ির ঢোকার মুখে দেখি আমার মেসো দাঁড়িয়ে আছে, দুটো মেসো, ছোটো মেসো আর মেজো মেসো দুজন দাঁড়িয়ে আছে। আরও একজনের সঙ্গে দেখা হয়ে গেলো, আমি তো আশাই করতে পারিনি যে ওরা আসবে। এটা মেজো মাসির মেয়ে আর নাতি। আর এদিকে সেজো মাসিও চলে এসছে, মানে সবাই চলে এসছে, আমি লেটেই আসলাম। এই দেখো আর একজন এসছে, হলো হাদু, এটা সেজো মাসির ছেলে। আর দেখো ভিতরে ঢুকে দেখি মাসিরা আমাদের মানে একটা ঘরের মধ্যে মাসিরাই ভর্তি, আর আমার বোন এখনও রেডি হয়ে উঠতে পারেনি। আর এই দেখো আমার ননি এখন কান্না করছে, দেখেছো? আর এই দিকে দেখো আমার মাসিরা সব, মাসির মেয়েরা সব ঘরের মধ্যে আছে, সেটাই দেখাচ্ছি। আর এটা আমার ছোটো মাসি, অবশ্যই তোমরা জানো। আর চলো যা যাক পুজোর ওখানে। ওদের ঠাকুর সকালেই চলে এসছে, কিন্তু ওদের যেহেতু রাত্রিবেলা পুজো হয় তাই ব্রাহ্মণ মশাই চলে এসছে। আর এদিকে পুজোয় বসে গেছে, আর এদিকে পুজো হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে। এদিকে মেনু হবে খিচুড়ি, রাধাবল্লভী, চানা মশলা, আর চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো তো আছেই। আর চলো প্যান্ডেলে এখনও কিছুই সেটিং করা হয়নি, আমি আর ননি দাঁড়িয়ে আছি, প্যান্ডেলটা একটু ঘুরে দেখছি। আর ননি ফুচকা খাচ্ছে, আর ফুচকা যেই খাওয়া হয়েছে বলছে যে চলো ফুচকার ওখানে যাই। তারপর দেখো আমরা ছাদ থেকে একটু নিচে নেমে আসলাম, আমি আর নুনি নিচে নামছি। আর আমার ছেলে দেখো, তার মধ্যে দেখো মুখটা কেমন করলো, একটু হনুমানের মতো। এবার নিচে নেমে চলে এসে দেখছি যে এদিকে আমার ছেলে ফুচকা খাচ্ছে, ও দিদিকে পেয়েছে, ওরা দুজন ফুচকা খেতে চলে এসেছে, আমাকে একটু ডাকেনি। তা আমি বা কেন থেমে থাকবো, আমি আর ননি চলে এসেছি খোঁজে খোঁজে ফুচকার এখানে। আর ও তো ফুচকা পেয়ে খুবই খুশি, তা ফুচকা দিয়েছি ওকে, আমি বলছি তাহলে আমাকে একটা হামি দিয়ে দে। দেখেছো কি দুষ্টুমি, হামি দেবে না, হাসি করছে, দেখো কেমন করছে, দেখেছো? আমি হামি দিতে বলছি দিবেই না। আবার চল আবার যাওয়া যাক পুজোর ওখানটায়। আর এই দেখো আমি একবার পুজোর এখানে আসছি, একবার নিচে যাচ্ছি। এই দেখো আমার বাবা, আমার বোনের বর, আমার বোনের শাশুড়ি সবাই আছে পুজোর এখানে, আমার মা, সবাই উপোস ছিল। আমি বাদ দিয়ে, মানে আমি আমার কর্তামশাই বাদ দিয়ে আমার বোনের বাড়িতে সবাই উপোস ছিল, আমার মাও ছিল উপোস। দেখো আবার নিচে চলে এসেছি, কী করবো, পুজোর ওখানে সবসময় থাকলে তো হবেও না, একটু নিচেও আসতে হবে। আর এদিকে দেখো আমার দুই মাসের মেয়ে কফি খেয়ে নিচ্ছে, আমি আমার ছেলেকে বললাম যে শোনা আমাকে একটু কফি এনে দে, তো ও আমার জন্য একটু কফি নিয়ে আসলো। সবার কয়টা বিস্কুট, কয়টা বিস্কুট, দুটো তিনটে, দুটো তিনটে, দেখো একটু কফি খেয়ে নিচ্ছি আর ফুচকা। আর দেখো আলটিমেট আমার বোন একটু রেডি হয়ে নিয়েছে, আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে। আমার বোন রেডি হয়েছে, আমি বলছি দেখি দাঁড়া কেমন লাগছে তোকে, একটু দেখে নি। আর আমার মাসি বসে আছে, মানু বসে আছে। আর এইদিকে দেখি আমার ছেলে আর মানু, ওরা দুজন খেয়ে নিচ্ছে। আমি বলছি ভালো করেছিস, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা। আর এদিকে আমাদের পাশের বাড়ি দিদি ছিল, আর দিদির বৌমা ছিল। আর এ দেখো হাদু বারে বারে ঘুরে যাচ্ছে। আর একটা জিনিস দেখো, হাদু বিশাল কাজের, কিন্তু সত্যি কথা ও খুবই কাজ করেছে। এই ড্রামটা ওর নিচ থেকে উপরে নিয়ে আসছে, আর এই দেখো আমি ক্যামেরা করছি বলে একটু হেসেও দিল। আর এই দেখো নিচে চলে এসেছি, আমার কাকার মেয়ে, জামাই, কাকি সবাই চলে এসছে ওরা। আমি সেই তাকা আমার দিকে, তাই তাকাচ্ছে, ওই দেখো, দেখেছো? তারপর দেখো মোহনারা চলে এসছে, ওই যে আমাদের বাড়ির পাশে বাড়ি, ওরা সবাই চলে এসছে। তারপর দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওরা চলে এসছে ফুচকা খেতে, এরাও আমাকে ডাকে নিয়ে যে ফুচকা খেতে আসছি। আর আমার বোনাই তো দেখাবে না যে কীভাবে ফুচকা খাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমিও তো ছাড়ার মেয়ে নাই, আমি তো দেখাবোই, আমি তো ওকে দেখিয়ে ছাড়বো। আমি বলছি যে কেমন করে ফুচকা খাচ্ছ আমি তোমাকে দেখাবো। বলছে না, তারপর শেষমেশ আমার কাছে হেরে গেল। তারপর ও ফুচকা ওরা দুজন খাচ্ছে, ঠিক আছে চলো এবার যাওয়া যাক অন্য জায়গায়। কিন্তু তার আগেই দেখছি আমার বোনও ফুচকা খেয়ে নিচ্ছে, কাকার মেয়ে। ও আমাকে একটু কিন্তু খাইয়ে দিল অবশ্য, এটা ভালোই লাগলো, আমাকে খাইয়ে দিয়েছে।
দেখো আবার পুজোর এখানে চলে এসেছি। তোমরা একবার করে পুজো দেখবে আর একবার করে সবাইকে দেখাবো। এই দেখো আমার বোনের ননদ, তারপরে আমি ছিলাম, আমার বাবা ছিল, সবাইকে একটু দেখিয়েও দিলাম। এখানে পুজো হচ্ছে, মাঝে মাঝে তোমরা একটু পুজো দেখে নাও, মানুষজনও দেখে নাও, তাহলে ভালো লাগবে না বলো? আর এই দেখো আমার ননি সোনা পিসিমণির কোলে বসে পঞ্চপ্রদীপ সাজাচ্ছে। আর আমি না ঠাকুরের ওখানে যেতে পারবো না, তোমরা বুঝতেই পারছো মেয়েদের যেটা আর কি অসুবিধা হয়, ওই জন্য আমি যেতে পারছি না। যাইবো চা খায় না, যাইবো চা খায় না, যাইবো চা খায় না। হাসো 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 হাসো। আর এইদিকে আমার জামাইবু চলে এসেছে আর দিদি, দেখো ওদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিলাম। আমার এই জামাইবু দিদি খুব ভালো, সত্যি কথা বলতে ওরা খুব ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলে। আর দেখো আর একদিকে চলে এসছে আমার ভাই, মামার ছেলে, মানে এই ফার্স্ট ওদের বাড়িতে আসলো, তো ওরা দুজন মিলে ঝগড়া করছে জানো তো। আর যাই হোক, দেবের কাছে যাও, দেবের কাছে যাও একটু, খালি কাপ এই তো। আর এইদিকে আমার ননি সোনা মাঝখানে কৃষ্ণ সেজে দাঁড়িয়ে সব গোপিনীদের সঙ্গে খেলা করছে, এরকম মনে হচ্ছে ও আমার মাসিদের সঙ্গে খেলা করছে। দেখো আবার নিচে আসিনি, উপরেই ছিলাম, সবাইকে দেখিয়ে দিচ্ছি কতজন মিলে পুজো দেখছি, সবাই পুজো দেখছি। তার উপরে খাওয়ার টাইমটা করেছিল। আবার দেখো এবার এদিকে পুজো হচ্ছে আর এদিকে দেখো আমার দেওর তারপরে আমার যা সবাই চলে এসছে। আমার বোনের সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে বলে ওরা একটু গল্পটাও করে নিচ্ছে, দেখেছো। আর আমার বোন চলে যাচ্ছে। আবার এইদিকে চলে এসছি, এই যে এদিকে অঞ্জলি হচ্ছে, তাই সবাই অঞ্জলি দিতে বসে গেছে। আর আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি অঞ্জলি দেবো না, ওই জন্য এরা দিচ্ছে অঞ্জলি। এখন রাত অনেক বেজে গেছে। এদিকে আমার বোনের মেয়েরা ঘুমিয়ে পড়েছে, কারণ এদের রাত্রিবেলা পুজো হয়, পুজো শেষ হতে হতে 12টা বেজে গেছিলো। আর এইদিকে আমি দেখো মাসিদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর গল্পগুলো তোমরা শুনবে, তাহলে অবাক হয়ে যাবে গল্প শুনলে। হরিনামটা যা আনন্দ হয়েছিল না, বলার ভাষা নেই। সেই সময় নাচ দেখাবে, খুলে দিবি একটু পুজো হয়ে যা, ঠান্ডা হোক, মেশর নাচটা দেখাবে। 3 বছর, আর তোর তো গৌরীর বিয়ে 1 বছর পরে দিবি। তাহলে গৌরীর বিয়ে নিশ্চয়ই আমাদের আনন্দটা আগে হবে। না 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 দেখাবো, আমি বিয়ে করছে ও, তোর বিয়ে হবে, ফমিলার বিয়েটা তো দিবি। ওই একটা নাচো, হ্যাঁ ওর বিয়ে দেবো। এটা তোমরা শুনেছো আমার মাসিদের গল্প, আমরা থাকলে একসঙ্গে এরকম গল্প হতেই থাকে। আমার মেজো মাসির ছেলের বিয়ে হবে, সেই নিয়ে আলোচনা করা হচ্ছে। আর আমার মাসির ছেলের বিয়েতে গিয়ে কেমন সাজবে, কেমন টাকা নেবে, ওই জন্য আমার বোন আর ওরা সবাই মিলে আলোচনা করছে আর কি। আবার দেখো পুজো এখানে শেষ, এখানে হোমযজ্ঞ হচ্ছে। তারপর আমরা এদিকে চলে এসেছি খাবার, এইদিকে এদিকে বসে আছি, খুবই ক্লান্ত লাগছে, ঘুম পেয়েছে, ওই জন্য খাবার এখানে চলে এসেছি। আর একটা কথা বলে দিই, আমার বোনেদের এখানে রাত্রেবেলা পুজো হচ্ছে, রাত্রেবেলায় ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। আর আমি থাকতে পারবো না, এর জন্য খুবই খারাপ লাগছে, কিছু করার নেই। আমি কিছুই খাইনি, একটু রাধা বল্লভী আর চানা মশলা খেয়েছিলাম, কারণ আমি বেশি কিছু রাত্রেবেলা খেতেও পারি না। আর খিচুড়িটা আমার সেরকম একটা ভালো লাগে না বলে খাইনি। এই দেখো একসঙ্গে আমি আর আমার কর্তামশাই খেয়ে নিচ্ছি, তাহলে দেখতে থাকো। এ দেখো চলে এসেছি বাড়িতে। আর আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটুও তাহলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল, গুড নাইট।